তিনি পরামর্শ দিয়েছেন হাজার হাজার লাখো লাখো জাকের ভগ্নীদেরকে তিনি তরিকতের সবক শিক্ষা দিতেন। প্রতি শুক্রবার আসলে হাজার হাজার জাকের বোনেরা দরবারে আসতেন, ভাইয়েরা আসতেন। খাজা বাবা শম্ভুগঞ্জি মসজিদে বয়ান করতেন, মিলাদ হইতো, ওয়াজ নসিহত হইতো, আর পীর মা জাকের বোনদেরকে ভিতরে তালিম তালকিন দিতেন। অসংখ্য অসংখ্য মা বোনেরা এখনো সেই শান্তি পীর মাকে বলতে পারেন না। তাদেরকে নিজের ঔরজাত সন্তানের মতো আদর করতেন, আমাদেরকে আদর করতেন। আমরা তার সেই প্রেমের মধুমাখা বাণী এখনো বলতে পারি না, কানে যেন তার সেই বাণী আসে। তিনি নিজের সন্তানদের মতোই মুরিদ সন্তানদেরকে আদর করতেন, নিজ হাতে খানা তৈরি করতেন। একটু আগে মৌলানা আব্দুল জব্বার আনোয়ারি যে কথাটা বলছেন, পীর মা প্রত্যেকটা অনুষ্ঠানেই তিনি ফিরনি পাকাইতেন। খাজা বাবা শম্ভুগঞ্জিকে বলতেন, হুজুর আমি জাকেরদের জন্য ফিরনি পাকাবো। এই ফিরনির যে খরচ দরবারের অন্যান্য বাজারের সঙ্গে ফিরনির বাজারের তালিকা থাকতো না। জাকের বোনেরা পীর মাকে যে নজর দিতেন, এই নজর থেকেই তিনি জাকেরদের জন্য ফিরনির আলাদা বাজার করাইতেন। ফিরনিতে যা কিছু লাগতো তিনি আলাদা বাজার করাইয়া ফিরনি পাকায়া এইটা জাকেরদের তাবারকের প্লেটের কোনায় কোনায় দিয়ে দিতেন। এই ফিরনিটা যখন জিহ্বায় লাগতো একটা অমৃত সুধা মনে হইতো। এইটাই ছিল শান্তি মায়ের বাস্তব। খাজা এনায়েতপুরী যে কারণে তাকে শান্তি মা, মা শান্তি বলে ডাকতেন, সেই কারণটা সকল মুরিদদেরকে তিনি পাইয়ে দিতেন। এই ছিল শান্তি মায়ের হাজারো হাজার কারামতের একটি কারামত, যে তার হাতের রান্না ছিল অমৃত সুধা। অমৃত সুধা যে জিহ্বা একবার শান্তি মায়ের রান্না করা তাবারক লেগেছে, সেই জিহ্বা তার সেই আস্বাদ এখনো বলতে পারে না। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি দরখাস্ত জানাই, শান্তি মায়ের যে শান্তির পরশ আমাদের উপরে এখনো আছে, আবাদুল আবাদ থাকবে। আমাদের শান্তি মা তিনি জান্নাতের উচ্চ মাকামে রয়েছেন। আমাদের শান্তি মা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে রয়েছেন। কারণ খাজা বাবা শম্ভুগঞ্জি তিনি তো মা ফাতেমার বংশধর। খাজা বাবা এনায়েতপুরী তিনি মা ফাতেমার বংশধর। খাজা রেজা শাহ বাবা তিনি মা ফাতেমার বংশধর। আল্লাহু আকবার। জিন্দাবাদ 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 আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। সেই মা ফাতেমার বংশধর খাজা রেজা শাহ বাবার গর্ভধারিণী মা শান্তি মা খাতুনে জান্নাত মা ফাতেমার সঙ্গে জান্নাতে আছেন। এটাই হচ্ছে আমাদের ইয়াকিন, এটাই আমাদের বিশ্বাস। আল্লাহ পাক যেন কবুল আর মঞ্জুর করেন আজকের এই ফাতিহা শরীফ। আজকের এই ফাতিহা শরীফ উপলক্ষে যা কিছু দোয়া, খতম, মিলাদ, দুরূদ, খানা খরচ করা হয়েছে, সকল কিছুর সাদাকায়ে জারিয়ার সওয়াব আল্লাহ পাক যেন শান্তিময়ের রূপ মুবারকে পৌঁছায় দেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।